আজকে এখানটা আমাকে একটুখানি পরিষ্কার করতে হচ্ছে, কেননা এখানে যে দুটো একটা উচ্ছে গাছ হয়েছে না, বেশ উচ্ছেটাও হচ্ছে, কিন্তু এই ঘাসগুলোর জন্য একদম দেখাই যাচ্ছে না। দুটো একটা উচ্ছে দেখলাম কি না পেকে গেছে, সেগুলোকে ফেলে দিলাম, আর একটা দুটো এমনি হয়েওছে। তো তার জন্যই এখানটা একটুখানি পরিষ্কার করে দিচ্ছি। আর এই যে একটা ছোট্ট বরবটি গাছ হয়েছে, তার মধ্যেই আবার একটা বরবটি হয়েছে, সেটাও আবার বেশ বড় হয়ে পেকে গেছে। ছেলেদের পিছনে বকতে বকতে আমার জীবন শেষ হয়ে যাওয়া জানো। পড়ে টোড়ে এলো, চান করতে বলছি, এখন চান করতে বলে গেম খেলতে বসে পড়েছে। সব সকালের কাজ মিটিয়ে ঢেঁড়সের ঝালটা করছি, আর একটুখানি মাছ ভাজা করেছি, বুঝতে পারলে, কেননা আজকে আমার বরমশাই নেই তার জন্য। আর একটুখানি কালকের শাক ভাজা আছে, ব্যাস ওই শাক ভাজা দিয়ে খাওয়া হবে। আমার সুজনি শাক ভাজা খেতে খুব ভালো লাগে। আর এটা কি বলো তো, এই যে কালকে তাল শাক আনতে বলেছি, তো এরকম এটাকে এবার আমি কি করে কাটবো, ওই দোকানে যেরকমভাবে ছাড়িয়ে দেয় সেরকমভাবে কি আমি ছাড়াতে পারবো বলো? সব ঘেঁটে নষ্ট হয়ে যাবে। কি বলবে, আনতে বলেছি তো এনে দিয়েছে, বলতে তো পারবে না যে এনে দিইনি, এরকম ব্যাপার। এটাকে আমি কাটবই বা কী করে আর খাবোই বা কী করে? কাটতে তো পারবো না, ওই কিছু রকম কোনো রকমভাবে খেতে যাব আর নষ্ট হয়ে যাবে। আর তখন যেখানটা পরিষ্কার করছিলাম, আর এখানটা পরিষ্কার করে না, এই যে কাটোয়া নোটের দানা দিয়ে দিয়েছি। আর এই যে এখানে গাঁদা ফুলের বীজ ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আর এই যেখানে কাটোয়া নোটে গাছ হয়েছে, ছেলেকে দানা আনতে বলেছিলাম, তো এই যে ইয়া বড় বড় গাছ হয়েছে। আর এই গাছগুলো সুন্দর হয়েছে বলে না, ছেলেকে বললাম যে জানিস বাবু, গাছগুলো এত সুন্দর হয়েছে, তাহলে আর কিছুটা দানা দিয়ে দিই। আর এই বর্ষাকালে চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে একদম খুব ভালো লাগে খেতে, বুঝতে পারলে, তার জন্য এগুলো সব দিয়ে দিয়েছি। চলো, রান্নাবান্না হয়েই গেছে। একজন চলে গেছে স্নান করতে ওপরে, আর একজন এখনও এখানে বল নিয়ে লাফালাফি করছে। ওকে যতক্ষণ না মুখ ঝুঁক করে ঢোকানো হবে ততক্ষণ চান করবে না, এরকম একটা ব্যাপার। তো চলো, এবারে খালি খাওয়া দাওয়াটা বাকি আছে। আজকে এরকম ভাতের মধ্যে বেগুন আর আলু সিদ্ধ দিয়েছিলাম, খুব ভালো লাগে গরম ভাতে খেতে, খুব ভালো লাগে। আমার ছেলে বলছিল মা লঙ্কা ভেজে, এই শুকনো লঙ্কা ভেজে মাখতে, আমি বললাম না, আজকে আর লঙ্কা ভেজে মাখবো না, একটু সর্ষের তেল দিয়ে আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, মাখবো। এটাও বেশ খেতে ভালো লাগে গরমে। আর এই গরমকালে, এই এত গরমে যদি লঙ্কা ভেজে মাখি, তাহলে আর দেখতে হবে না, পেট ফেট জ্বালা দেবে একদম। তাই জন্য আর লঙ্কা ভাজিনি, কিছু লঙ্কা কুচিয়ে নিয়েছি, এই দিয়েই মাখবো। আর আজকে সেরকম কিছু রান্নাও করিনি, আজকে মাছ ভাজা করেছি আর একটু ঢেঁড়সের ঝাল করেছি, ব্যাস। ওই বললাম, বর না থাকলে একটুখানি ভাবনা চিন্তা করে রান্না করতে হয়, ও থাকলে মাছ মাংস, এই কি ডাল ঝোল চচ্চড়ি যা একটা বলবে করা হয়ে যায়। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আর আজকে সন্ধেবেলায় ইচ্ছা হয়েছে একটুখানি তরুলির তরকারি বানাবো, আর সাথে বানাবো রুটি। অনেক দিন এই তরুলির তরকারি খাওয়া হয়নি, আমার বেশ ভালো লাগে। আর এই পাকা পাকা কিছু যে তরুলিগুলো থাকে, সবজিটা একটু বেশ টকটক মতো খেতে হয়, এই দিয়ে রুটি খেতে আর মুড়ি খেতে খুব ভালো লাগে। আমার ছেলেরা আবার এটা খুব একটা ভালোবাসে না, তরকারিটা খেতে। ওদের বেশ তরুলি একটুখানি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা হবে, ওইটা খেতে বেশ ভালোবাসে। কিন্তু আমার আজকে ইচ্ছে হলো এরকমের তরকারি করে একটুখানি রুটি খাবো। এই গরমে রুটি যদিও বা আমরা খাই না, কিন্তু আজকে ইচ্ছে হলো, তাই সন্ধ্যাবেলা আগে তাড়াতাড়ি তরকারিটা বসিয়ে দিলাম,
আর এবারে খালি আটাটা মেখে নেব আর লাস্টে রুটিটা করে নেব। আর এই তরকারিতে বেশি মশলা কিছু লাগে না, একটুখানি 5 ফোড়ন দিয়েছি আর একটা গোটা পেঁয়াজ আর এরকম 4টে টমেটো দিয়ে দিয়েছি। আর এই যে এদিকে আটা মাখাও হয়ে গেছে, তরকারিটা হয়ে গেলে খালি রুটিগুলো একটুখানি করে নেব, ব্যাস তাহলেই আজকে রাত্রিরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। ভাত আছে কিছুটা আর অল্প করেই 2টো রুটি বানাবো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এইখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা। এই যে একটুখানি রসা রসা মতো রাখবো, একদম শুকিয়ে ফেললে ভালো লাগবে না, আর একদম শুকনো যে কোনো তরকারি দিয়ে রুটি খেতে আমার যেন আবার গলায় আটকায় এরকম মনে হয় জানো। তো তার জন্য একটু বেশ রসা রসা তরকারি হবে, ভালো লাগে। তো চলো, 2টো রুটি করতে গিয়ে আর তরকারি করতে গিয়ে পুরো ঘেমে চান হয়ে গেলাম।